আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিও দেখে অনেক কিছু শেখার আছে। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, কিছু বুঝতে পারবেন না, সম্পূর্ণটা দেখার জন্য চেষ্টা করবেন। আমার বয়স হচ্ছে 12 বছর। মাত্র শরীর খারাপ হওয়া শুরু হয়েছে প্রথম মাস। 12 বছর থেকে শুরু হয়েছে মাত্র প্রথম মাস। পিরিয়ড হয় যখন, তখন আমার প্রচণ্ড তলপেটে ব্যথা হয়। বয়স আমার তখন 12 বছর। আমার বয়স হচ্ছে 12 বছর। তো যখন আমার পিরিয়ড হয় তখন প্রচণ্ড পেন হয় আমার তলপেটে। এমন পরিমাণে তলপেটে ব্যথা হয়, ব্যথার চোটে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি, মানে খুবই চিৎকার করি আমি। আমার চিৎকারের সাথে সাথে আমার মা পর্যন্ত কান্না করে। তখন আমার মা ডাক্তারের কাছে নিয়ে যায়, একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর সেই ডাক্তার মহিলা আমার মাকে বের করে দিয়ে আমাকে উনি বলল, তোমার শারীরিক মেলামেশা করতে হবে, মানে ফিজিক্যাল যে রিলেশন বলে সেটা তোমার করতে হবে। পরে আমি বললাম, কেন? আমি 12 বছরের বাচ্চা মেয়ে, আমি কেন শারীরিক মেলামেশা করবো? হ্যাঁ, তোমার কারোর সাথে শারীরিক মেলামেশা মানে দৈহিক মেলামেশা যেটা বলে সেটা করতে হবে কন্টিনিউ, মিনিমাম 5 থেকে 6 মাস। আমি ডাক্তার মহিলার কথা শুনে একদম হতাশ হয়ে গেলাম। এটা কি বলে? শারীরিক মেলামেশা করবো কেন? আমি 12 বছরের মেয়ে, আমি শারীরিক মেলামেশা কেন করব? ওনার কথা শুনে প্রচণ্ড রাগ উঠে গেছে আমার, যে আন্টি আপনি এরকম একটা নোংরা কথা বলতে পারলেন? আমি ছোট একটা বাচ্চা মেয়ে। তখন আমি আমার আম্মুরে রুমে ডেকে নিয়ে আসি, চেম্বারে ম্যাডামের। পরে আমার আম্মুরে বললাম, আমার আম্মু তো চেইতা ফায়ার, হ্যাঁ আপনি আমার ছোট্ট 12 বছরের মেয়ে, মাত্র প্রথম পিরিয়ড হয়েছে, আপনি এই বয়সের বাচ্চা মেয়েকে বলেন শারীরিক মেলামেশা করার জন্য, তাহলে তার সমস্যার সমাধান হবে। তখন ডাক্তার মহিলা বলতেছে আমার আম্মুকে, আপনার মেয়ের জরায়ুতে প্রবলেম প্রচণ্ড পরিমাণে। ওর জরায়ুতে যে প্রবলেম রয়েছে, জরায়ের মুখটায় যে সমস্যা তার রয়েছে, এটা একমাত্র শারীরিক মেলামেশার মাধ্যমেই এটা সমাধান হবে। এর জন্য আপনার মেয়েকে শারীরিক মেলামেশা করতে হবে। তো পরে বললো, এই 12 বছরের মেয়ে বিয়ে দিয়ে কি জেলখানায় যাবো নাকি? তখন ডাক্তার মহিলা একটা সাজেশন দিল, চুপ করে বিয়ে করাই দেন, আর যদি সেটার সম্ভব না হয় তাহলে কোনো একটা ছেলে আনেন, বা কোনো আপনার আত্মীয় থাকে, যদি পাড়াপড়শি কোনো লোক যদি থাকে, বা আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ থাকে, বুঝে শুনে নিয়ে আসবেন। তবে 6 মাস মেয়ের সাথে এই ফিজিক্যাল রিলেশন রাখতে হবে, মিনিমাম 6 মাস। যখন সে শারীরিক এই মেলামেশা করবে তখন তার জরায়ুর যে সমস্যাটা ওইটা সমাধান হয়ে যাবে। ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। তখন ডাক্তার মহিলার কথা বুঝতে পারছে আমার আম্মু। বোঝার পর, এত ছোট বাচ্চা মেয়ে আমাকে তো বিয়ে করাইতে পারে না বা বিয়ে দিতে পারে না। তো পরে বাধ্যতামূলক আমার খালাতো ভাই তাকে আমাদের বাড়িতে নিয়ে আসে, আনার পর 6 মাস রাখে। এই 6 মাস আমার খালাতো ভাই আমার সাথে ফিজিক্যাল রিলেশন করে। ফিজিক্যাল রিলেশন করার পর, শারীরিক মেলামেশা করার পর আমার প্রচণ্ড চাহিদা জেগে যায়, মানে স্বামীর চাহিদা প্রচণ্ড পরিমাণে আমার দেহে চলে আসে। মানে স্বামী ছাড়া আমি থাকতে পারবো না, মানে এমন একটা সমস্যা হয়ে যায়। যখন 6 মাস হয়ে গেল তখন আমার জ্বরের সমস্যার সমাধান হয়ে গেল। আমার খালাতো ভাই শারীরিক মেলামেশা প্রতিদিন আমার সাথে করতো, সেটাও আমার ভালো হয়ে গেছে। এখন সে শারীরিক মেলামেশা করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসছে, এখন সে আমার খালাতো ভাই ছাড়া আমার কিছুই ভালো লাগে না। মানে তার সাথে আমার শারীরিক মেলামেশা করতেই হবে, এরকম একটা নেশা চড়ে গেছে আমার।
এখন ডাক্তার মহিলা তো আমাকে শারীরিক মেলামেশা করতে বলছে, আমার জরায়ুর তো সমস্যা এই জন্য। এখন মা কি করবে, দেখতেছে আমার পড়াশোনা মনোযোগী নাই, কিছু নেই, আমি ক্লাস 8-এ পড়ি মাত্র। তখন কি করবে, মা আমাকে আমার সেই খালাতো ভাইয়ের সাথে বিয়ে করাই দিছে। করাই দেওয়ার পর ডাক্তার মহিলার কাছে যায়, যাওয়ার পরে ডাক্তার মহিলা বলে আপনার মেয়ে যেন গর্ভবতী না হয়, যদি সে গর্ভবতী হয় তার জরায়ুর যে সমস্যা, এই সমস্যা আবার দেখা দিবে, তখন আপনার মেয়ে ঝুঁকির মুখে পড়ে যাবে। আপনার মেয়েকে বিয়ে দিবেন ঠিক আছে, যেহেতু মেয়ে শারীরিক মেলামেশা করতে করতে তার স্বামীর একটা চাহিদা তার দেহে চলে আসছে, সে থাকতে পারবে না স্বামী ছাড়া, তাহলে আপনার মেয়েকে বিয়ে দেন, সমস্যা নাই। তবে আপনি এই বাচ্চা যেন মেয়ে না নেয়, কোনো অবস্থায় যেন মেয়ে গর্ভবতী না হয়। যদি সে গর্ভবতী হয় তাহলে আপনি মেয়ে বাঁচাইতে পারবেন না। এই কথা শুনে আমার আম্মু ঘাবড়ে গেছে। ঘাবড়ে যাওয়ার পর এতদিন তো আমি ফিল খেতাম, ফিল খাওয়ার মাধ্যমে আমার পিরিয়ড প্রত্যেক মাসে ক্লিয়ার হতো, কিন্তু বেবি কনসেপ্ট করতো না, কিন্তু পিরিয়ড ক্লিয়ার হতো। কিন্তু যদি এখন বিয়ে দিয়ে দেয় কোনো ছেলের সাথে, তো মানে আমার খালাতো ভাইয়ের সাথে আমার বিয়ে যদি হয়, তো মনে করেন যে আমার একটা সিচুয়েশন তৈরি হইব, তখন দেখা যাচ্ছে সে বাবা হতে চাইবো বা চাওয়ার জন্য তার একটা আক্ষেপ জাগবে। এখন আমার মা এটা ভাঙিয়ে নিছে, আমি বিয়ে দিব কিন্তু বাচ্চা কাচ্চা নিতে পারবো না, কারণ আমার মেয়ের জরায়ুর সমস্যার কারণে দীর্ঘ 6 মাস রিলেশন রাখাইছি এমন মেয়ের সাথে। কিন্তু এখন যেহেতু আমার মেয়ের জরায়ুর প্রবলেম সমস্যার সমাধান হয়ে গেছে, তাহলে এখন তুমি চলে যেতে পারো। তো আমার বোনের ছেলেরা চলে যাওয়ার কথা বলার পর আমার মেয়ে তো কান্নাকাটি, মানে সব ভাঙচুর শুরু করে দিছে যে না, ওকে যাইতে দিতে, ওরাও আমি যাইতে দিব না। মেয়ে বলে এক কথায় আমি ওকে যেতে দিব না। মানে আমার আম্মু আমাকে প্রশ্ন করছে, তাহলে তুমি কি করতে চাও, আমাকে বিয়ে করাই দাও। কারণ মেয়ের শারীরিক চাহিদা পূরণ করতে করতে এমন পর্যায়ে হয়ে গেছে, মেয়ের বিয়ের নেশা এসে পড়ছে। মেয়ের জরায়ু তো প্রচণ্ড প্রবলেম করে যদি সে সেক্স না করে, সে যদি স্বামী স্ত্রী মিলামিশা না করে তার জরায়ুতে অনেক প্রবলেম হয়। আর 1 মাস যদি একবার প্রচণ্ড রাগ হয়েছিল আমার খালাতো ভাই আমার সাথে, রাগ হওয়ার পর 1 মাস দৈহিক মিলামিশা আমার সাথে করে নাই, না করার কারণে আমার প্রচণ্ড পরিমাণে জরায়ুতে সেই সমস্যা আবার দেখা দিছে। এই ভয়ের কারণে আমার মা সিদ্ধান্ত নিছে যে আমাকে বিয়ে করাই দিবে। তো এখন বিয়ে করাই দিছে, আলহামদুলিল্লাহ আমার মেয়েও ভালো আছে, মেয়ের জরায়ুর কোনো সমস্যা নেই, তবে সে বাচ্চা নিতে পারবে, এখন না আর 5-6 বছর পর, কারণ মেয়ের বয়স হচ্ছে মাত্র 13 বছর পাড়া দিল। এত ছোট বাচ্চা মেয়ে, যদি সে বাচ্চা নেয় আমার মেয়েকে বাঁচানো যাবে না। আসলে ভিডিওটা আমার ছিল না, তা আমাদের পাশের বাড়ির এক ভাবির মেয়ে, ছোট্ট বাচ্চা মেয়ে, তার এই জরায়ুর এই সমস্যা ছিল। এখন সে ভয়ানক বিপদে পড়েছে, মেয়েকে নিয়ে কি করবে বুঝতেছে না। এখন বিয়ে দিয়ে দিছে, আর কি করবে, মেয়েকে এখন বিয়ে দিয়ে দিছে। মেয়ে এখন স্বামীর সাথেই থাকে, কারণ সে শারীরিক মেলামেশা না করলে তার মাথা খারাপ হয়ে যায়, সে পড়াশোনা করে না, পড়াশোনায় মনোযোগ আসে না। তো কি করবে, মা পরে বিয়ে দিয়ে দিছে। মেয়ের বাবা আবার বিদেশ থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন, কারণ অনেক মানুষের ছোট ছোট বাচ্চা মেয়েদের জরায়ুর প্রবলেম আছে বা হয়। তো কারো যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই তাকে বিয়ে করাই দিবেন, অবৈধ মিলামেশা করানোর জন্য চেষ্টা করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন।